বলো কেন এটা করলে? বিশ্বাস করেন, আমি এই কাজ করিনি। আমি বর্ষাকে নিজের মেয়ের মতোই ভালোবাসি। এরকম একটা জঘন্য কাজ আমি কোন স্বার্থে করতে যাব বলো? আমি তোর কোনো কথা শুনতে চাই না, মিথ্যাবাদী। এক্ষুনি তোমার বাড়ি থেকে বেরা। ভাই শোনেন, আমার নাতনিকে দেখেছেন? না। কোথায় যে গেল মেয়েটা, কোথায় যে খুঁজি। এই মেয়েটাকে নিয়ে আর পারি না। বর্ষা, বর্ষা! কি রে মা, তুই এখানে আর আমি তোকে সারা পাড়া খুঁজে খুঁজে হয়রান হচ্ছি। কি রে মা, কি হলো? তুই কথা বলছিস না, তোর মন খারাপ? হ্যাঁ, আমার মন খারাপ। আচ্ছা বলো তো, সবার মা আছে, আমার কেন মা নেই? তোকে এসব কথা কে বলেছে? তোর মা নেই তাতে কি হয়েছে? আমি তো আছি। আহারে, মেয়েটাকে দেখে মায়া লাগে। এইটুকু মেয়ে এই বয়সে কোথায় লেখাপড়া করবে, খেলাধুলা করবে তা নয়, মায়ের শোকেই দিন কাটাচ্ছে। সত্যি যা বলেছো, ঢেক ঢেক মা দেখেছি, এরকম মা দেখিনি যে এরকম সোনার চাঁদ একটা মেয়ে রেখে অন্য কারোর সাথে পালিয়ে গেল। আসলে কপাল পড়া হলে যা হয়। সত্যি রে বর্ষা, তোর কপালটাই মন্দ। থামো তোমরা, অনেক হয়েছে, চল বর্ষা। যা বাবা, আমি আবার কি বললাম? যেটা সত্যি সেটাই তো বললাম। কি যোগ এলো রে বাবা, সত্যি কথা বলারও জো নেই। তাই তো দেখছি, কি আর করবো বলো, চলো। কি হলো মা, তোমার মন খারাপ কেন? আচ্ছা আব্বু, আমার মা একজন শয়তান মহিলা। কেন? তুমি হঠাৎ করে এরকম কথা বলছো কেন? আমি যখন স্কুলে যাই তখন স্কুলের সব ছেলে মেয়েরা আমার মায়ের নামে অনেক খারাপ খারাপ কথা বলে। শুধু তাই নয়, আবার অনেকে বলে আমার নাকি কপাল পোড়া। লোকে তো ঠিকই বলে, তোর কপাল তো পুরাই। না হলে কি আর মা হয়ে কেউ সন্তানের কথা ভুলে গিয়ে নিজের সুখের জন্য অন্য কারোর সাথে পালিয়ে যায়? ভাবি থামো না, এইটুকু বাচ্চার সামনে এসব তুমি কি বলছো? আচ্ছা আব্বু, কপাল পোড়া মানে কি? থাম মা থাম, এসব কথা তোকে কে বলেছে? তোর কপাল পোড়া হবে কেন? তুই তো আমার রাজকন্যা রে। তোর মানে তো কি হয়েছে? আমি তো আছি, আমি তোকে কোনো কিছুর অভাব বুঝতে দেবো না। কি রে, হলো তোর? না হলে যে ওর স্কুল যেতে দেরি হয়ে যাবে। এই তো হয়ে গেছে। টাটা। হাসতে যা পাগলি মেয়ে, পড়ে যাবি তো। চল বাবা, এবার দুটো খেয়ে নে। আচ্ছা বাবা, কিছু মনে না করলে তোকে একটা কথা বলবো। কি কথা মা, বলো। দেখ, মানুষ মাত্রই দুর্ঘটনা। মানুষের এই ছোট্ট জীবনের ফাঁকে কত লোক আসবে, কত লোক যাবে। তাই বলে কি অতীতটাকে জড়িয়ে ধরে থাকবি বল? তোমার কথা ঠিক, আমরা বুঝতে পারলাম না। আসলে তুমি কি বলতে চাও সেটা একটু ভালো করে বলো তো। বলা বলি বলতে গেলে আমি বলছিলাম যে বর্ষা তো এখনো ছোট, আর তুইও কাজ কামে ব্যস্ত থাকিস। আমারও বয়সটা বেড়েছে, আর আমরা মেয়েটার ঠিক মতো যত্ন নিতে পারি না। তাই বলছিলাম তুই যদি একটা বিয়ে করিস। এটা আপনি কি বলছেন? ওর মা নেই তো কি হয়েছে? আমরা তো আছি, আমরা ওর দেখাশোনা করব। দেখো বৌমা,
তোমরা করলে আর কতটুকুই বা করবা বলো? মায়ের মতো তো আর করবে না। আর আপনি কি ভাবছেন সৎমা এসে আপনার নাতনির দেখাশোনা করবে? আর ভুলে যাবেন না, সৎমা কিন্তু সৎমাই হয়, আপন মা হয় না। সব মেয়েরা তো সমান হয় না বলো। আর এমনও তো হতে পারে ওই সৎমা এসেই ওর নিজের মায়ের অভাবটা পূরণ করতে পারবে। দেখ ভাই, এক হিসাবে মা কিন্তু কথাটা ভুল বলেনি। সত্যি এই বয়সে বর্ষার একটা মায়ের খুব দরকার। বেশ, তোরা যখন বলছিস এত করে, তখন না হয় নিজের মেয়ের সুখের কথা ভেবে ওর জন্য একটা মা নিয়ে আসবো। তাহলে আবার কেন? তুমি একটা কাজ করো মা, ওই পাড়ার ঘটককে বলে মেয়ে দেখা শুরু করতে বলো। আচ্ছা ঠিক আছে বাবা। তোমরা দুজনে এখানে সই করো। ব্যাস, রেজিস্ট্রি হয়ে গিয়েছে। আপনারা চাইলে বৌমাকে নিয়ে যেতে পারেন। নিয়ে যেতে পারেন মানে? আমরা আজকেই নিয়ে যাব। বেশ, আমি তাহলে আসি। বাবা সুরজ, আমি আমার মেয়েকে আজ থেকে তোমার হাতে তুলে দিলাম। তুমি আমার মা মরা মেয়েটার একটু খেয়াল রেখো। দেখুন, আমি তো আপনাদের কাছে কোনো কিছুই লুকাইনি। আমি তো আগেই বলেছি আমি আমার মেয়ের খুশির জন্যই বিয়ে করেছি। তাই আপনার মেয়ে যদি আমার মেয়েকে আপন করে নেয়, তাহলে আশা করি আপনার মেয়ের ওই বাড়িতে কোনো অসুবিধা হবে না। তুমি চিন্তা করো না আব্বু, আমি আমার সবটুকু দিয়ে ওই বাড়ির মানুষগুলোকে আপন করে রাখবো আর চেষ্টা করব ওই বাচ্চা মেয়েটার মা হয়ে ওঠার, যাতে আমার মতো হতভাগিনীর জন্য তোমার চোখে পানি না ফেলতে হয়। বেশ, তাহলে এবার চলো। এ কি, তুমি ওখানে দাঁড়িয়ে কেন? এখানে এসো। কি হলো, এসো। কি হলো মা, তুমি ওখানে দাঁড়িয়েছিলে কেন? আসলে আমি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওনাকে দেখছিলাম। ওখানে দাঁড়িয়ে কেন? ভিতরে এসে আমাকে দেখবে। আসলে আমি খুব ভয় পাচ্ছিলাম। ভয়? ভয় কেন? আমি কি তোমার পর নাকি তাই তুমি আমাকে দেখে ভয় পাবে? তুমি পর নাও? তাহলে কে? আমি তো তোমার আপন লোক, ঠিক তোমার মায়ের মতো। মায়ের মতো? কিন্তু তুমি তো আমার নিজের মা নও। তাহলে আমি তোমাকে কি বলে ডাকবো? তাই তো, তাহলে তুমি আমাকে কি বলে ডাকবে বলো তো? মনে পড়েছে, আজ থেকে আমি তোমাকে মামনি বলে ডাকবো। মামনি? বাহ, ভারী মিষ্টি ডাকতো। বেশ, তুমি তাহলে আমাকে ওটা বলেই ডেকো। যত সব আদিক্ষেতা। তুমি রান্না করছো? হ্যাঁ, কেন? তোমার কি মনে হচ্ছে দেখে আমি এখানে সংসার খেলা করছি? না মানে, আমি তাহলে একটু তোমায় হাতে হাতে সাহায্য করতাম। তার কোনো দরকার নেই। এতদিন আমি এই সংসারে একাই কাজ করে এসেছি, আর এখনো পারবো। মামনি, আমাকে কিছু খেতে দাও না, আমার খুব খিদে পেয়েছে। আচ্ছা বেশ, তুমি একটু দাঁড়াও, আমি এক্ষুনি খেতে দিচ্ছি।
খাচ্ছো? কেন খাবার খাচ্ছি? আমি না তোমায় বললাম আমার খুব খিদে পেয়েছে। খাবে তো, তবে তুমি একা একা নও, আমি তোমায় খাইয়ে দেব। সত্যি বলছো? হ্যাঁ বাবা, সত্যি। যাক বাবা, এই দৃশ্য চোখে দেখেও একটু হলে মনে শান্তি পাচ্ছি। একটু হলেও তুমি এটা মায়ের ভালোবাসা পাচ্ছে। ভালোবাসা না ছাই, দাঁড়াও দাঁড়াও, নতুন নতুন তো তাই। আর দুদিন হোক, ঠিক সৎ মায়ের আসল রূপটা বেরিয়ে আসবে। তুমি মন খারাপ করো না, যে যাই বলুক না কেন তুমি আমার কাছে সব থেকে ভালো মামনি হয়ে থাকবে। লক্ষ্মী মেয়ে আমার। নাসরিন, নাসরিন, একটু বাইরে বেরিয়ে আসো তো। হ্যাঁ আসছি। নিজের মা মা হয় না, আবার সৎ মা সে হবে নাকি ভালো মা। আমি থাকতে সেটা কখনোই হতে দেব না। আপনি আমায় ডাকছিলেন, কিছু বলবেন? বলছিলাম আমার দেরি হয়ে যাচ্ছে, তুমি একটু তাড়াতাড়ি করে বর্ষাকে রেডি করে দাও না। হ্যাঁ, আমি এক্ষুনি রেডি করে দিচ্ছি। মামনি আমি রেডি, তুমি স্কুল ব্যাগটা দাও। হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি নিয়ে আসছি। আসছি মামনি, টাটা। আরে আরে, আসতে যাও, পড়ে যাবে তো। ওর টিফিন বক্স, জলের বোতল সব গুছিয়ে দিয়েছো তো? হ্যাঁ হ্যাঁ, আমি সবকিছু ঠিকঠাক ভাবে গুছিয়ে দিয়েছি। বেশ, তাহলে আমি আসছি। বেশ, সাবধানে যাবেন। বর্ষার কপালটা বেশ ভালোই বলো, সৎমা হলেও ওর বেশ ভালোই খেয়াল রাখে। শোনো, এইসব কথা আমাকে শুনিয়ে কোনো লাভ নেই। আর প্রথম প্রথম তো তাই এরকম ভালো মানুষই। আর 2 দিন যেতে দাও, তখন বুঝবে। কি আপনারা এত তাড়াতাড়ি স্কুল থেকে বাড়ি ফিরে এলেন যে? আর বর্ষাকেই বা এরকম অসুস্থ মনে হচ্ছে কেন? কেন অসুস্থ লাগছে সেই হিসাবটা তো আমি তোমার কাছ থেকে নেব। দাঁড়াও মা, তুমি বর্ষাকে ভিতরে নিয়ে যাও। আমি তোমাকে যখন এই বাড়িতে বিয়ে করে এনেছিলাম তখন তো বলেছিলাম যে এই বাড়িতে থাকতে হলো তোমাকে আমার মেয়েকে ভালোবাসতে, তার প্রত্যেকটা জিনিস তোমাকে খুঁটিয়ে নাতে দেখতে। আপনি কি বলছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। আর আমি তো সব সময় বর্ষার খেয়াল রাখি। খেয়ালি যদি রাখো তাহলে আজ সারাদিন মেয়েটা না খেয়ে আছে কেন? এমনকি স্কুলের টিফিনটা পর্যন্ত তুমি দাওনি। আজ সারাদিন না খাওয়ার কারণে মেয়েটা অসুস্থ হয়ে পড়েছিল স্কুলে। আসলে আজ ওর শরীরটা খারাপ করছিল, তাই তো ও সকালের খাবার খেতে চায়নি। আমি তো ওকে অনেক জোর করেছিলাম, কিন্তু ও আমার কোনো কথাই শোনেনি। কিন্তু বিশ্বাস করো, আমি ওর টিফিন বক্সটা নিজে ওর ব্যাগে রেখেছিলাম। ও দিয়েছিলে তাই নাকি? তো টিফিন বক্সটা ডানা মেলে উড়ে গেল? না বলতে চাইছো বর্ষা আমাকে মিথ্যা বলেছে? না না, এমনটা আমি কখন বললাম? বলনি তো ভালো কথা, আরো একবার তোমাকে ভালোভাবে বলে দিচ্ছি শোনো। এই বাড়িতে থাকতে হলে তোমাকে আমার মেয়েকে ভালোবাসতে হবে, আর তা না হলে এখানে থাকার কোনো দরকার নেই তোমার। ও, আপনি এখানে বসে? কেন, কিছু
নাকি? বলছিলাম যে আজ আমার শরীরটা খুব খারাপ করছে। আজকের জন্য যদি আপনি রান্নাটা করতেন তাহলে খুব ভালো হতো। ও এই কথা, বেশ তুমি গিয়ে আরাম করো, আমি করে দিচ্ছি। ঠিক আছে তাহলে। দাঁড়ান মা, আপনি এখানে বসেন। আপনি না হয় বর্ষার খেয়াল রাখেন, আমি সংসারের সব কাজ করে দিচ্ছি। বলছো? বেশ তাহলে যাও। কি ব্যাপার ভাবি, আজ রান্নাঘরে তুমি? ঝিলিক কোথায়? আসলে ঝিলিকের শরীরটা খুব খারাপ করছি তো, তাই ভাবলাম আজ না হয় রান্নাঘরের দায়িত্ব আমিই নিই। বাহ, এটা তো খুব ভালো কথা। বেশ, তবে তুমি রান্না করো। হো, আপনি চলে এসেছেন? আমাকে এক গ্লাস পানি দেবে? হ্যাঁ, এক্ষুনি নিয়ে আসছি। আপনি এখনো আমার উপর রাগ করে আছেন বলেন? কেন? ওই দিনের জন্য। বিশ্বাস করেন, সেদিন আমার কোনো ভুল ছিল না। কোথায় থেকে কি হয়ে গেল কিছুই বুঝতে পারছি না। তবুও বলছি, মানুষ মাত্রই তো ভুল হয়। বলেন, আপনি কি আমাকে আরেকটিবার সুযোগ দেবেন? আসলে কি জানো নাসরিন, যখন আমার মেয়েকে রেখে আমার প্রথম স্ত্রী অন্য কোনো পুরুষের সাথে পালিয়ে গেল, তখন আমার মনে মনে খুব রাগ হতো। ভাবতাম যে আমি আজীবনে বিয়েই করব না। কিন্তু সবাই যখন চারিদিক থেকে জোর করতে লাগলো, তখন আমার ছোট্ট বর্ষার মুখের দিকে তাকিয়ে বাড়ির প্রস্তাবে রাজি হলাম। তাই যার জন্য বিয়ে করলাম আমি, তাকে যদি সুখ দিতে না পারি, তখন সেটা মনে মনে খুব কষ্ট হয় আর রাগ হয়। অত কিছু নিয়ে আপনি ভাববেন না। আপনি যে উদ্দেশ্য নিয়ে আমাকে এই বাড়িতে নিয়ে এসেছেন, আপনার সেই উদ্দেশ্য আমি ঠিক পূরণ করব। এবার চলুন তো, অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়ুন। হ্যাঁ। যাই হোক, নতুন ভাবি কিন্তু সত্যিই জিনিয়াস। আজ রান্নাটা যা করেছিল না, পুরো হাত চেটে পুটে খেলাম। তাই নাকি? নতুন ভাবিকে দেখছি তোমার খুব পছন্দ। তাহলে আমার আবার এই বাড়িতে থেকে কি লাভ? আমিও না হয় তোমার আগের ভাবির মতো নতুন নাগর জুটিয়ে চলে যাই। তুমি এরকম বলছো কেন? আমি তো এমনি বললাম। আর তাছাড়াও ও যতই ভালো রান্না করুক না কেন, আমার বউয়ের মতো হতেই পারে না। অনেক হয়েছে, আর তোমাকে তেল মাখাতে হবে না। ঠিক আছে, আমার ঘুম পেয়েছে, আমি এখন ঘুমাই। আমি এতদিন হলো এই বাড়িতে এসেছি, তবুও কারোর মন জয় করতে পারিনি। আর মেয়েটা দুদিন আসতে না আসতেই সবার মন জয় করে ফেললো। এমনি ছোট্ট বাচ্চা বর্ষা। না না, এইভাবে চললে হবে না। পানি বেশি দূর গড়ানোর আগেই আমাকে কিছু একটা করতে হবে। আরে আমার বর্ষা মা কি করছে? আব্বু আব্বু দেখো, আমি কত সুন্দর ছবি এঁকেছি। বাহ, ছবিটা তো খুব সুন্দর হয়েছে, কিন্তু একটা কথা বুঝতে পারছি না, ছবিতে এই তিনজন কারা? দাঁড়াও, আমি তোমাকে বলছি। এটা হলো তুমি, আর এটা মামনি, আর এটা আমি। তাই নাকি? মামনি। আচ্ছা বর্ষা, তুমি সব থেকে
কাকে বেশি ভালোবাসো বলো তো? আমি সব থেকে বেশি মামনিকে ভালোবাসি। তাই না? আর আমি তোমাকেও তো বেশি ভালোবাসি। আসলে সত্যি কথা বলতে আমি তোমাদের দুজনকেই ভালোবাসি। আচ্ছা আচ্ছা, তাহলে এখন বাবা মাকে পেয়ে আমাকে ভুলেই গেলি? আরে বাবা না না, আমি তোমার কথা ভুলিনি তো। আমি তোমাকে সব থেকে বেশি ভালোবাসি। কি ব্যাপার আজ সকাল সকাল রান্নাঘরে? আসলে আজ বর্ষার জন্মদিন তো, তাই ওকে সারপ্রাইজ দেওয়ার জন্য পায়েস করছি। ও তো পায়েস খেতে খুব ভালোবাসে। মামনি, মামনি। ইস, কোন দিকে যে যাই? পায়েসটা তুলবো ভাবলাম, আর এর মধ্যেই বর্ষা চলে এলো। তুমি যাও, বর্ষা কি বলছে শুনে আসো। আমি না হয় পায়েসটা তুলে রাখি। ঠিক আছে। মেয়েটা আবার কোথায় গেল? যাই হোক, অনেক লেট হয়ে গেল। এবার খাওয়া দাওয়ার ব্যবস্থা করি। এই সব খাবার আমার জন্য বুঝি? হ্যাঁ, এইসব খাবার তোমার জন্য। আর শুধু তাই নয়, তোমার জন্য তোমার পছন্দের পায়েসও আছে। পায়েস? সবার আগে তো আমি ওটাই খাবো। আচ্ছা বাবা, আচ্ছা তুই তাই খাস। এবার একটু চুপ করে বস দেখি। দাঁড়া, প্রতিদিন তো তোর মামনি তোকে নিজের হাতে খাইয়ে দেয়, আজ আমি তোকে খাইয়ে দেবো। বর্ষা মামুনি, তোমার কি হয়েছে? মামনি, আমার শরীরটা খুব খারাপ করছে। মা, তুই এমন করছিস কেন? তোর কি কষ্ট হচ্ছে? আমাকে বল। ও তো কথা বাড়িয়ে কোনো লাভ নেই। তোরা তাড়াতাড়ি ওকে হসপিটালে নিয়ে যা। হ্যাঁ, মা একদম ঠিক বলেছে। তুমি যাবে না, তোমার সাথে আমার কিছু হিসাব বাকি আছে। আমি আগে হসপিটাল থেকে আসি। এখন ভয়ের কোনো কারণ নেই। আসলে ওনার খাবারের সাথে কেউ বিষ মিশিয়েছিল। আমরা সমস্ত বিষ বার করে দিয়েছি। আপনারা চাইলে ওনার সাথে দেখা করতে পারেন। বিষ? তোমরা বর্ষার খেয়াল রাখো, আমি আসছি। বলো, কেন এটা করলে? বিশ্বাস করেন, আমি এই কাজ করিনি। আমি বর্ষাকে নিজের মেয়ের মতোই ভালোবাসি। এরকম একটা জঘন্য কাজ আমি কোন স্বার্থে করতে যাব বলো? নিশ্চয় কোনো স্বার্থ আছে, নইলে তো আর এমনি এমনি এত বড় কাজ করোনি। আমার কোনো স্বার্থ নেই। আমি আগেই বলেছিলাম, আমার মেয়ের যদি কেউ কোনো ক্ষতি করতে চায় আমি তাকে ছাড়বো না। আর তুই কি না নিজের জায়গায় এ বাড়িতে পা করার জন্য আমার মেয়েকে পৃথিবী থেকে সরিয়ে দিতে চাইছিলিস? তোর এত বড় সাহস! আপনি বিশ্বাস করেন, আমি এই কাজ করিনি। আমি তোর কোনো কথা শুনতে চাই না। মিথ্যাবাদী, এক্ষুনি তো আমার বাড়ি থেকে বেরা। বেশ, আমি চলে যাচ্ছি। তবে যাওয়ার আগে আমি একটা কথাই বলে যাচ্ছি। আমি হয়তো বর্ষার সৎ মা, তাই হয়তো সবাই ভাবছে এই কাজটা আমি করেছি, কিন্তু না। একটা বাচ্চার প্রতি এত বড় নিষ্ঠুর কাজ আমি কখনোই করতে পারি না। তাই বলছি, আর যা অপমান নিয়ে তোমরা আমাকে এই বাড়ি থেকে বার করলে, সেই মিথ্যাটা সত্য রূপে একদিন ঠিক সবার কাছে প্রকাশ পাবে।
আর মামুনি আমাকে হসপিটালে দেখতে যায়নি, আবার বাড়িতেও তো দেখছি না। আসলে মানে ওকে মিথ্যে বলার কোনো দরকার নেই, তুমি বরং সত্যিটাই বলো। আমি বলছি শোন, তোর মা তোর খাবারের সাথে বিষ মিশিয়ে তোকে মারতে চাইছিল, তাই তোর আব্বু তোর মাকে বাড়ি থেকে বার করে দিয়েছে। মামুনি আমার খাবারের সাথে বিষ মিশিয়েছে। মনে পড়েছে। কি মনে পড়েছে? মামুনি নয়, পায়েসে কিছু একটা মিশাতে আমি ছোট মাকে দেখেছি। মানে এসব তুই কি বলছিস? হ্যাঁ, আমি ঠিক বলছি। তাহলে শোনো, সেই দিন আমি যখন মামনিকে খুঁজতে খুঁজতে রান্নাঘরের দিকে যাই, গিয়ে দেখি আসতেই এই বাড়ির সবার মন জয় করে ফেলা না। তুমি কি ভেবেছিলে তুমি সবার চোখের মনি হয়ে থাকবে আর তোমার জন্য এই পরিবারের লোক আমাকে পাত্তাও দেবে না? কিন্তু না, আমি বেঁচে থাকতে সেটা কখনোই হতে দেব না। একবার এই পায়েসটা বর্ষা খাক, তারপর সারা জীবনের মতো এই পরিবারের লোকজনই তোমাকে দূর দূর করে তাড়িয়ে দেবে। ছোট মা, তুই তুই এখানে কি করছিস? বলছি মামনি এখানে নেই। তোর মামনি তো তোকে খুঁজতে তোর ঘরের দিকেই গিয়েছে, যা গিয়ে দেখ। আচ্ছা ঠিক আছে। তুমি এসব কি বলছো দিদি ভাই? আমি যা বলছি সত্যি বলছি। ও যা বলছে সেটা কি সত্যি? না মানে এখনো সময় আছে, সত্যিটা বলো। হ্যাঁ হ্যাঁ, এই সব কিছু আমিই করেছি। ঝিলিক, শেষমেশ তুমি এই কাজ করলে, কিন্তু কেন? কেন করব না বলেন তো? যখন এই বাড়িতে বউ হয়ে আসি, এসে দেখি এই বাড়ির বড় বউকে নিয়েই সবাই মাতামাতি, আমার দিকে কারোর খেয়ালই নেই। তারপর যখন বর্ষার মা চলে গেল, তখন ভাবলাম এইবার হয়তো বর্ষাকে এই সুযোগে ভালোবেসে সবার কাছে ভালো বউ হয়ে উঠতে পারবো। কিন্তু না, আবারও বর্ষার মামনি হয়ে ওই মেয়েটা চলে আসলো। আবারও সবাই ওকে নিয়ে ব্যস্ত হয়ে পড়লো। ওর সব কিছুতেই সবার প্রশংসা, আর এইসব আমার সহ্য হচ্ছিল না। তাই সবার চোখে ওকে ছোট করার জন্য আমি এটা করেছিলাম। ছি, তুমি যে আমার বউ সেটা ভাবতেও আমার ঘৃণা করছে। তার মানে এতে নাসরিনের কোনো দোষ নেই? আমি শুধু শুধু ওকে ভুল বুঝে এই বাড়ি থেকে অপমান করে বার করে দিলাম। আব্বু, তুমি আবারও মামনিকে ফিরে নিয়ে আসো। আমি একবার মা হারিয়েছি, তাই এবার একটা ছোট্ট ভুলের জন্য তাই মামনিকে আমি হারাতে চাই না। হ্যাঁ রে বাবা, বর্ষা ঠিক বলেছে। তুই যা, গিয়ে বৌমার কাছে তোর সমস্ত অন্যের ক্ষমা চেয়ে তার মান অভিমান ভুলিয়ে বাড়ির বউকে আবার বাড়িতে ফিরিয়ে নিয়ে আয়। হ্যাঁ মা, তুমি ঠিক বলেছো, আমি এক্ষুনি যাচ্ছি। নাসরিন, নাসরিন। কে তুমি? তুমি এখানে কি করতে এসেছো? আমার মেয়েকে মারধর করে অপমান করে হয়নি, তাই আমার বাড়ি পর্যন্ত চলে এসেছো আমার মেয়েকে অপমান করতে? না না, অপমান করতে নয়, বরং আমার ভুলের ক্ষমা চাইতে। ভুলের ক্ষমা? আব্বা, কে এসেছে? আপনি এখানে? হ্যাঁ আমি যে তোমার সাথে না জেনে যে অন্যায়টা করেছি তার ক্ষমা চাইতে এসেছি। ক্ষমা? হ্যাঁ ক্ষমা। তুমি যে বর্ষার পায়েসে বিষ মিশাওনি তার সবকিছু ঝিলিক নিজের মুখে স্বীকার করেছে। আমি মিশাইনি? তাহলে কে মিশিয়েছে? ঝিলিক। ঝিলিক? যাই হোক, শেষমেশ সত্যিটা যে সবার কাছে প্রকাশ পেয়েছে, এটাই অনেক। নাসরিন, তুমি আমার ভুলের ক্ষমা করে আবার চলো না আমার সাথে ওই বাড়ি ফিরে। না, সেটা কখনোই সম্ভব না। তুমি কি ভেবেছো যখন খুশি আমার মেয়েকে নিয়ে যাবে আর যখন খুশি আমার মেয়েকে অপমান করে বার করে দেবে? হ্যাঁ, আব্বা ঠিক বলেছে, আমি আর যাব না, আপনি ফিরে যান। মামনি।
তুই ভালো আছিস তো? এতক্ষণ ছিলাম না, কিন্তু তোমায় দেখে এখন হলাম। বলি বৌমা, মানুষ মাত্রই তো ভুল হয়। আমার ছেলে না হয় না জেনে অন্যায় করেছে, তুমি তাকে ক্ষমা করে দিয়ে বাড়ি ফিরে চলো। হ্যাঁ ভাবি, আমি ঝিলিকের হয়ে তোমার কাছে ক্ষমা চাইছি। তুমি কেন ক্ষমা চাইছো? ভুল যখন আমি করেছি, ক্ষমাও আমি চাইবো। আমাকে ক্ষমা করে দাও বোন, আমি যেটা করেছি সেটা অন্যায় করেছি। না না, এটা তুমি কি বলছো? তুমি যে তোমার ভুলটা বুঝতে পেরেছো, এটাই অনেক। আর তাছাড়া একটা কথা কি জানো, কারো খারাপ করে নিজের কখনো ভালো করা যায় না। মামনি, সবাই যখন তোমাকে সরি বলছে, তখন তুমি আমাদের সাথে ফিরে যাবে না? তুমি যদি আমাদের সাথে না যাও, তাহলে আমি যে বড্ড কষ্ট পাবো। যাবো রে মা, যাবো। আমি যে তোর নিজের মা না হয়েও তোর মায়ের বাঁধনে বেঁধে গিয়েছি। তোকে ছাড়া যে আমার একটুও ভাল লাগে না। তুমি সত্যি আমাদের সাথে যাবে? হ্যাঁ, যাবো। আমার সোনা মামনি।